এটা সার অংশ বলছি। হ্যালো, এগুলো সব সার অংশ বলছি। সার অংশ মানে বোঝেন কি? যে সিনেমা দেখতে গেলে ট্রেলার দেখা হয় না, ছোট্ট একটু দেখি একটু আর একটা সিনেমা পাই, আর যখন ট্রেলার দেখেন 2 মিনিট 3 মিনিটের, আর এইগুলো আপনার ট্রেলার হচ্ছে এর সার অংশ আছে, যেটা আপনাদের এটা শেখানোর পরে আবার ওইগুলো আসবে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে, যাতে আপনারা প্রত্যেকটা পার্ট আপনাদের ভিতরে পুরোপুরি রেডি হয়ে যায়। এবার আসবে কি টিম ম্যানেজমেন্ট। লিখেছেন টিম ম্যানেজমেন্ট সবাই? লেখছি স্যার। টিম ম্যানেজমেন্টের প্রথম পার্ট হচ্ছে ডায়াগ্রাম। প্রথম পার্ট কি? ডায়াগ্রাম। ডায়াগ্রাম। ডায়াগ্রাম মানে কি? আমরা যার উপরে দাঁড়িয়ে কাজ করছি, এই পার্টটা নাম হচ্ছে ডায়াগ্রাম। আর এই পার্টটা সবার আগে শিডিউল থাকা লাগবে, ঠিক থাকা লাগবে। কোন জায়গায় কিভাবে কাজ করছেন না করছেন সেটার জন্য আপনার ডায়াগ্রামকে রেডি করা লাগবে। প্রথম পার্ট হচ্ছে ডায়াগ্রামকে শিডিউল করা। বুঝতে পেরেছি? টিম ম্যানেজমেন্ট। আপনার নিজের সঠিক গোল থাকা লাগবে। সঠিক গোল মানে বোঝেন সবাই? ডায়াগ্রাম সেটেল। দুই সেট ফলো করুন। আপনার নিজের সঠিক গোল থাকা লাগবে, মানে সেলফ, নিজের গোল সঠিক থাকা লাগবে। উনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? কি ডায়াগ্রাম। করছেন? উঠছেন যাচ্ছেন, কি হচ্ছে ওনার? ওটা আপনার হাজবেন্ড? উঠছে যাচ্ছে, ভিতরে ডেকে নিন, বুঝতে পারুন, অসুবিধা নেই। টিম ডায়াগ্রাম। দুই নাম্বার না ভিতরে কি বসে? নিজের গোল। টিম হলো ডিডিসি। নিজের ডায়াগ্রাম মানে নিজের ফার্স্ট স্যারের দেখাচ্ছে ডায়াগ্রাম হ্যাঁ? ফলো করা। প্রথম হচ্ছে ডায়াগ্রাম। কি বলছিলাম? কয় নাম্বার দিছো? ডায়াগ্রাম। আর ডায়াগ্রামের পরে যেটা আছে কি, নিজের আগে সঠিক গোল। ডায়াগ্রাম হবে নিজের নিজে আগে নিজের গোল। নিজের আপনার তো একটা গোল আছে না? ডায়াগ্রাম ডায়াগ্রাম মানে গোল নয়, ডায়াগ্রাম মানে টেক্সচার। আপনি যে টেক্সচারের উপরে কাজ করবেন, টেক্সচার যদি আপনার এলোমেলো থাকে, তাহলে আপনি টেক্সচারের মজা কাজ করে কাজ করতে পারবেন কি? নিজের ডায়াগ্রাম টেক্সচার আগে, মানে টেক্সচার। ঠিক না? এরপরে নিজের সেলফ গোল। আপনার যেটা গোল আছে সেই গোলটা আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে। নিজের লক্ষ্য। নিজের লক্ষ্য লিখতে হবে। হ্যাঁ, খুব সুন্দর লক্ষ্য। গোল মিনিংস গন্তব্যস্থল, আপনি কোথায় যেতে চান, চলেছেন, কোন জায়গায় যাবেন, আপনার লক্ষ্য কি, আপনি কি চান এখান থেকে, যেটা ওটা লিখবেন। এরপর আপনার কাছে আপনার নিজের সেলফ পরিষ্কার লিস্ট বিল্ডিং থাকা লাগবে। নিজের লক্ষ্য পরিষ্কার লিস্ট বিল্ডিং থাকা লাগবে। লিস্ট বিল্ডিং মানে বোঝেন না সবাই? যাদের দিয়ে কাজ করবেন, যাকে দিয়ে কাজ করাচ্ছেন, যাকে দিয়ে কাজ করাতে চলেছেন, সেই সব লিস্ট বিল্ডিং আপনার থাকা লাগবে, তাই না? ডায়াগ্রামের দ্বিতীয় নম্বর হচ্ছে গোল সেটিং, 3 নম্বর হচ্ছে লিস্ট বিল্ডিং। গোল সেটিং, লিস্ট বিল্ডিং, গোল সেটিং, লিস্ট বিল্ডিং, গোল সেটিং, লিস্ট বিল্ডিং, গোল সেটিং, লিস্ট বিল্ডিং। হ্যাঁ, কোনটা দেবো? আচ্ছা, গোল সেটিং সম্বন্ধে কে কে জানেন? হাত তুলে একটু। জানেন না বলে শিখে। কে কে জানেন না গোল সেটিং সম্বন্ধে, তাহলে একটু ভেঙে বসিয়ে দেবো। আর যদি জানেন সবাই, তাহলে তো ওকে, জানেন সবাই, তাই না? আচ্ছা, লিস্ট বিল্ডিং সম্বন্ধে কে কে জানেন না? কথা বলতেছি। তার মানে সবাই আমরা গোল সেটিংও জানি না, এই জানি, লিস্ট বিল্ডিংও জানি। চলুন নেক্সট পার্ট আসছে, দেখুন। No, আমি আপনাদেরকে বলছি 2 বার করে হাত তোলার জন্য। আপনারা তুলেছেন কেউ? আপনি যেটা করছেন সেটা করুন, কথা না। এরপরে কি, যে টিম নিয়ে কাজ করবেন। যখন আমি জানবো যে আমার 90% মানুষই জানে, আর 10%-এর জন্য আমি কেন বলবো? দরকার আছে কোনো? অঞ্জলি কি করলো? আপনাদেরকে তো বলতে, আমি বলতে বললাম, আপনারা তো কেউ তুললেন না, আপনারা সবই জানেন আপনারা। তাহলে এখন আবার কি করে বলছেন আপনি মুখে? ব্যাস ব্যাস, লেখার দিকে ধ্যান দেন, কোনো অসুবিধা নেই। এবার কি আসবে? টিম যে থাকবে, ওই টিমের গোল, ওই টিমের লিস্ট আর টিমের গোল, এটা নিজের দায়িত্ব। টিমের লিস্ট আর টিমের গোলের উপরে নিজেকে নিজে ফোকাস দেওয়া। আপনি কার উপরে ফোকাস দেবেন? টিমের উপরে, ম্যানের উপরে ফোকাস দেবেন না টিমের গোলের উপরে ফোকাস দেবেন? টিমের লিস্ট বিল্ডিং এর উপর আপনাকে ফোকাস দেওয়া লাগবে, টিমের গোলের উপরেও আপনাকে ফোকাস দেওয়া লাগবে। বুঝি পাইনি না? টিমে যে টিম আছে আপনার,
ওই টিমের যে গোল, আপনার লিস্ট বিল্ডিং হয়ে গেছে, গোল সেটিং হয়ে গেছে, এবার টিমেরও লিস্ট বিল্ডিং, গোল সেটিং আপনার দায়িত্ব, আর সেটার উপরে আপনাকে ফোকাস দেওয়া লাগবে বেশি। ফোকাস মানে সেটার উপরে দেখা লাগবে বেশি, বুঝা যাচ্ছে না? আপনার কি টাইমে খুব সমস্যা? টিম হ্যাঁ? গোল, খুব না? টিম লিস্ট প্লাস টিম গোল। আপনি আরেকটা দুটো পয়েন্ট লিখে দিয়ে আপনি চলে যাবেন। কথা কথা এড়িয়ে যাইতেছি এখন এবার এরপরে টিম ম্যানেজমেন্ট ঠিক রাখতে গেলে ডেইলি টু টাইম মানে বোঝেন না, দুবার তাদের সঙ্গে ভিডিও কলিং এ কথা বলা। আমার স্যার একটা ফোন করছে এখানে তো দু টাইম তাদের সঙ্গে কথা বলা ভিডিও কলে। জুম মিটিং করা না লিস্ট বিল্ডিং, গোল সেটিং এর উপরে ফোকাস দেওয়া আপনার দায়িত্ব। হ্যাঁ, লসে পড়বে, হাত তো তোলেননি, বোঝানোর কোনো প্রশ্নই আসে না। সবাই বোঝেন আপনারা, হাত তোলেননি। আমি বলেছিলাম হাত তোলার জন্য, বলেছি কি বলিনি? তো আপনারা হাত তুলেছেন কেউ? তাহলে আমি কেন বলবো না? দিনে দুবার কথা বলা। আমি কি পাগল হয়ে গেছি কে? টিমের সাথে দিনে যে দুবার এক কথা এক বলা। ওকেই যাবো, ওকেই যাবো, না তো নয় তো। আপনি বোঝেন মানে শিওর। দিনে দুবার কথা বলা। এবার দেখুন, আমি লিখলাম টিম ভুল করছিলাম সব সময় বললেছেন টিমের টার্গেট দিয়ে চলা, বা সেই টার্গেট নিজের মনে করে নিয়ে টিমের চলা। সাথে দিনে দুবার কথা বলা। এরপরে নমস্কার নিবার ভিডিও বোঝাতে পেরেছি? আর লাস্ট একটা পয়েন্ট বলে আপনি যান ম্যাডাম, আর একটা পয়েন্ট বলে দেবো, তারপর আপনি যান। লাস্ট পয়েন্ট যেটা কি, আমরা সবাই ভুলে যাই যে এই বিজনেস করতে কেন এসেছিলাম। আমরা যখন শুরু করেছিলাম সবার কাছে বড় একটা সাবজেক্ট ছিল যে এটা কেন করব, কিন্তু আস্তে আস্তে সময়ের ব্যবধানে আমরা ভুলে যাই যে আমি কেন এই বিজনেস করছি। এটা সবসময় মনে রাখার জন্য কিছু পার্ট আছে, ওই পার্টি নিয়েও আমরা আলোচনা করব। বোঝাতে পেরেছি না? দোনা আছে দোনা। এই আমরা ব্লক করুন হালি টিমের সাথে দিনে দুটো জমা দিতেছে এই যে স্যার কি আছে না প্রথম যে 7টা চ্যাপ্টার লিখলাম, ওই চেক প্রথম যে 7টা চ্যাপ্টার লিখেছি, যেটা আপনার জন্য 7টা না 8টাই ধরুন, কারণ টিম সেট গোল সেটিং, সেম লিস্ট বিল্ডিং এর যে সেটিংটা, সেটা যেটা লেখা হয়েছে প্রথম সাইটটা ছিল আপনাদের কাছে, প্রথম যে সাইটটা ছিল, সেই সাইটটা আপনারা সবাই ক্লিয়ার হয়েছেন না? বুঝতে পারেননি? ফিজিক্যাল, মেন্টালিটি, হেলথ, ওয়ার্ড ম্যানেজমেন্ট, ঠিক হয়েছে না সবার? এই যে প্রথমে যে জায়গাগুলো, এই জায়গাগুলো সবার রেডি হচ্ছে না? টিম ম্যানেজমেন্টের পার্টটা এবার আমরা গুরুত্ব সহকারে 2 ঘন্টা বুঝবো। ক ঘন্টা? 2 ঘন্টা বুঝবো, কারণ 2 ঘন্টা হয়তো কম পড়ে যাবে। টাইম গুড, টাইম ম্যানেজমেন্ট টাইম মানে সময়কে কিভাবে আপনি ম্যানেজ করবেন। সবাই মিলে মাথা নিয়ে বলেছিলাম না? আমি তো বলিনি বোঝাবো না। যখন আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা বুঝেছেন, হাত তুলতে যে বোঝেননি, তখন তো আপনারা হাত শরীরে শরীরে বলছি শরীরে বলতে দায়িত্ব শরীরে বলতে লক করা হয় শরীরে বলতে লক করা হয় হেল্প ম্যানেজমেন্ট। তাহলে আপনি শুধু টাইম ম্যানেজমেন্টটাই বুঝতে পারেননি, তাই না? আপনি শুধু টাইম ম্যানেজমেন্টটা বুঝতে পারেননি, যেহেতু আপনাকে এটা ঘরের হোমওয়ার্ক দিয়েছি তার জন্য। মানে বলেছিলাম যে কি আপনি এটা ঘরে বলবেন তার জন্য, তাই না? এবার একটুখানি বুঝুন। নমস্কার দূরে নিতে গেলে तुम लोग को हाँ सर और सर खाली आते क्या जाओ अगर हो ना साविदा हो ना साविदा हो ना इसके घर नहीं दूंगा इसके बाशी भूख लोग ना इसके बाशी बाजार लगবে खाली नहीं नहीं करो लेकिन मैं खाली আপনারা চুপচাপ বসে থাকুন, টেনশন নেই, উনি যাচ্ছে যেতে দিন। কারণ এই পার্টটা শিখলে, এই যে পার্টটা আছে, এই পার্টটা শিখলে আপনার মান্থলি যে ইনকামের রেশিও আসবে সেটা আপনার কোথায় যাবে আপনারা নিজেরা বুঝতে পারবেন। আর যদি এই পার্টটা না শেখে তাহলে আপনি যে জায়গায় আছেন সেই জায়গায় থেকে যাবেন, তাই না?
এবার বুঝুন টাইম ম্যানেজমেন্টের বিষয়টা কিভাবে লিখবেন, শিডিউল কিভাবে করবেন, যেটা আপনার প্রশ্ন ছিল। টাইম ম্যানেজমেন্ট মানে আপনি ঘুম থেকে উঠছেন কখন, এটা সবার আগে কার্যকরী হওয়া লাগবে। যে আপনি ঘুম থেকে 3টের সময় ওঠেন, 2টোর সময় ওঠেন, 5টার সময় ওঠেন, 4টের সময় ওঠেন, 6টার সময় ওঠেন, এটা আপনার নিজের উপর ডিপেন্ড করবে যে আপনি কখন ঘুম থেকে উঠবেন। এবার ঘুম থেকে ওঠার পরও আপনার কাছে যাতে সময় থাকে যে আপনি মেডিটেশন করবেন, ব্যায়াম করবেন, ভালো করে বুঝুন, মেডিটেশন করবেন, ব্যায়াম করবেন, ওয়ার্কিং করবেন, বুক রিডিং করবেন, অন্তত পক্ষে 1 ঘন্টা যাতে আপনার বাচ্চা, আপনার হাজবেন্ড, আপনার ফ্যামিলি, আপনার কোনো কাজে যাতে আপনার কাছে এই কাজগুলো ডিস্টার্ব না হয়, এইগুলো যাতে আপনার কাছে কোনো ডিস্টার্ব না হয়, বুঝতে পেরেছেন না? আর এইগুলো যদি ডিস্টার্ব হয়ে যায় তাহলে আপনি পারবেন না। তার জন্য আপনার এই জায়গাটাকে আগে রেডি হওয়া লাগবে। কি লাইভ চলছে? হ্যাঁ লাইভ না স্যার, আপনি ভিডিও বানাচ্ছেন। বুঝলি না, আগে শিখে নাও তারপরে ভিডিও বানাবো, ওই ফোকাস ওই দিকে থাকবে, রাখো ফোন। আচ্ছা এটা ওই গিয়া ওরা ফোকাস দিন ফোন রেখে দাও, ফোন স্টপ রাখো।